তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহর জন্য জীবন দিলে আপনার জীবন যাবে, না হয় আপনার হায়াত শেষ হলে আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহর রাস্তায় জীবন দিলে আল্লাহ তাআলা মাবাদ বিন বশির যখন শহীদ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, যুদ্ধ শেষ হওয়ার পরে মাবাদের 12 টুকরা লাশ যখন ভাই হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, কান একদিকে, 12 টুকরা লাশ যখন মাবাদের একখানে করা হচ্ছে, লাশের সাথে লাশ মিলে না। এরা মুসলমান সাহাবীরা লাশ দেখার পরে বেকার হয়ে গেল। আহারে মাবাদ, তোমার হায়াত, তোমার জীবনটাকে এইভাবে কাফেররা শেষ করে দিয়েছে, এত টুকরো বিটুকরো করে দিয়েছে, শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে, শরীর মিলানো বড় কঠিন হয়ে গেছে। সাহাবা একরাম কান্দে, আল্লাহর নবী কান্দে। হঠাৎ করে আল্লাহর নবী মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাকনা বললেন, নবী গো, লাশ দেখার পরে আপনি কাঁদলেন, আবার মাঝখানে হাসা শুরু করলেন, কারণটা কি? আল্লাহর নবী ডাকনা বললেন, সাহাবীরা, তোমরা মাবাদের 12 টুকরা লাশ দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের হুরপরীরা মাবাদকে নিয়ে টানাটানি করতেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, এক সেকেন্ডে হায়াত শেষ হয়ে যাইতে পারে। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি। এরে মুসলমান, গত বছর এই রানী বন্দরে একটা বিআরটিসি 3 জন ব্যক্তিকে শায়িত করে দিয়ে চলে গেছে। এক সেকেন্ডে ওই গেটলক গাড়ির মধ্যে আমি হারুনুর রশিদ ছিলাম। আমি যাচ্ছিলাম, আমি সৈয়দপুরে গিয়ে ট্রেন ধরে আমি কুষ্টিয়া যাব। এর মুসলমান গভীর মনোযোগ দেন। আমরা গেটলক গাড়ির মধ্যে বসে আছি, ওই বিআরটিসিটা হাতের বাম দিক দিয়ে যাত্রীরা গাড়িতে উঠতেছে, অমনি চলে গেল, ডেড স্পট বডি হয়ে গেল। আপনারা দেখেছেন, এক সেকেন্ডও সময় লাগে নাই মৃত্যুবরণ করতে। কথা বলেন ঠিক কিনা? আরেক ঘটনা আপনাদেরকে বলি রে মুসলমান, পর্দা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শুনবেন। গত বছর 15 ডিসেম্বর আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা চৌরাস্তায়। এই জায়গায় মাহফিল করার পরে পিছনে 2টা কবর ছিল, মা এবং সন্তানের। এর মুসলমান গভীর মনোযোগ দেন। মৃত্যুটা কত কাছে বোঝানোর জন্য বলতেছি, বাস্তব ঘটনা, ঘটে যাওয়া ঘটনা আপনাদেরকে বলতেছি। যখন আমি গেলাম, মাহফিল শেষ হলো রাত 1টার দিকে মাহফিল শেষ হওয়ার পরে কমিটির ভাইরা বলতেছে, হুজুর একটা কবর জিয়ারত করা লাগবে। কি জিয়ারত? কবর জিয়ারত করা লাগবে। আমি বললাম, কি এমন রাতে 12টা 1টার দিকে কবর জিয়ারত করা, এটা আসলে কষ্টদায়ক। আমি বললাম যে হাকিকত কি এমন কবর যে জিয়ারত করা লাগবে? বলছে, হুজুর ওই মাইয়াতের জন্য, মা আর সন্তানের জন্যই তো আজকে মাহফিল দেওয়া। হুজুর ঘটনা ঘটে গেছে গত কিছুদিন আগে। কেমন ঘটনা? বলছে, মা হাফেজা ছিল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মা হাফেজা, 3 জন সন্তান, 2 জন এলাকায় ছিল। আর যে হাফেজ সন্তান সে ছিল সৌদি আরব, হাফেজের নাম ছিল ইমরান। এই মা যেদিন মারা যায়, মা এলাকাবাসীকে বলল, এলাকার লোকজনেরা, আত্মীয় স্বজনা অনুরোধ করে বলছে, আমার ইমরান আসা পর্যন্ত আমার লাশটা তোমরা একটু সংরক্ষণ করো। আমাদের অনেকের আবদার থাকে যে ভালো সন্তান হলে তার দ্বারাই জানাজা পড়াবো, একটু যদি দেরিও হয়। এলাকার লোকজন বলছে, হ্যাঁ তাহলে আপনার জন্য আমরা ওইরকম করবো। মৃত্যুবরণ করলো, ওইভাবে ফ্রিজিং করে রেখে দেওয়া হলো। সন্তান সৌদি থেকে আসতে ভাই লম্বা সময় লাগবে, ঠিক না? তো সন্তান পরের দিন সারাদিন ভিসা পাসপোর্ট প্রসেসিং করে রাত্রিবেলা বিমানে করে 6 ঘন্টা ফ্লাইং করে আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো। নামার শেষেই তো একটা রেড অ্যালার্ট জারি হয়ে গেল যে সময় নির্ধারিত। তিনি বললেন আর 3 ঘন্টা, কারণ বিমানবন্দর থেকে কুমিল্লা চান্দিনা চৌরাস্তা 3 ঘন্টার পথ। তো এইভাবে আয়োজন চলে গেল, অ্যানাউন্স হয়ে গেল, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হলো। জানাজার ময়দান রেডি, হাফেজ নামবে, উজু করবে, জানাজায় দাঁড়াবে মায়ের জানাজার জন্য। সুদূর সৌদি আরব থেকে ফ্লাইং করে চলে আসতেছে আল্লাহর বান্দারা। তাৎক্ষণিক মোবাইলের মধ্যে একটার পর একটা তথ্য আসতেছে। আমি কাছাকাছি এসেছি, মেঘনা কেবল পার হইলাম, এইভাবে মাধাইয়া পার হইলাম। আস্তে আস্তে কথা হচ্ছে, আস্তে আস্তে এবার আর 5 মিনিট সময় আছে, জানাজারও সময় কাছে আসতেছে, সেও কাছে চলে এসেছে। এবার আর 5 মিনিট সময়, নামবে, উজু করবে, জানাজা দিবে।
এই আল্লাহর বান্দা হাফেজ ইমরান বাম দিকে দরজাটা খুলে নেমেছে, অমনি একটা গাড়ি এসে একটা